চিৎকার দিয়ে বলছে, বোন আমার, গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে জান দিবে, আরবের সমস্ত যুবকের কলিজা যাবে, জান দেবে, শাহাদাত বরণ করবে প্রয়োজনে, তবু আমি তোমার এই বেইজ্জতির বদলা নেব। 3 বার সেনাবাহিনী পাঠাইছে সে, 3 বার। প্রথম 2 বার পরাজিত হয়েছে মুসলিম বাহিনী, তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহ আলাইহি, এই উনি ওনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়াইয়া দিছে। হ্যাঁ, সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা, ইসলামের সূচনা। এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই, কাপড় টান দিছে কেন? খলিফা মুতাসিম বিল্লাহ, এক ইহুদি খলিফা মুতাসিম বিল্লাহ, মুসলমানদের একজন খলিফার নাম উমাইয়া খলিফা। ওনার আমলে একজন মহিলা ইহুদিদের এলাকায় গেছিল, বাজারে পর্দানসীন বোরখাওয়ালা নারী। ওই ইহুদি, দুষ্ট এক ইহুদি, ওই মহিলার পিছন দিক দিয়া, বোরকার পিছনে কৌশলে পিছন দিক দিয়া গোপনে এমন এক রশি টান দিস বাঁধছে। রশি বাঁধ দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে, তখন এই রশির টান লাগাতে মহিলার বোরকা উঠে গেছে উপরের দিকে সামান্য, উনি পড়ে গেছে। এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়া বলছে, ওয়া মুতাসিমা, হায় মুতাসিম, তুমি কই? তোমার মুসলিম বোনকে বেইজ্জতি করছে। সাথে সাথে খলিফা মুতাসিম বিল্লাহ পুরা বাহিনী নিয়ে আইসা ওই ইহুদি অঞ্চল পুরা জ্বালায় ফেলছে। কথা ছিল এই, বাবা কথা ছিল এই, রক্ত আর আমাদের গায়রত আর আমাদের হারিয়ে ফেলেছি। পরের মেয়ে দেখতে দেখতে, পরের নারী দেখতে দেখতে, টেলিভিশন দেখতে দেখতে, নিজের বিবি বাচ্চারও লাগাই দিছেন, নিজের ঘরে টেলিভিশন চাইতো, নিজেও বইয়া বইয়া সাদো আনে বেড়ি চান, টেলিভিশন চান, ফুতেও সারা রাত সারা দিন সমবয়সী ফুলানের লগে হাইটটা মোবাইলে ছবি চায়, তো সমাজ গড়বে কে? পরিবার নিরাপদ থাকবে কেমনে? কথা বলেন না কেন? বুড়ারাও সাদো আনে, বেড়ি তো ঘরের টেলিভিশনে, ফুলাফাইনে মোবাইলের আড্ডায়, তো মানুষ চরিত্রবান হবে কিভাবে? কমপক্ষে মুরব্বিগত লজ্জাবোধ থাকা উচিত। আমার যে মাথাতে ধরে না, মানে দাড়িওয়ালা 60 বছরের বুড়া বেড়া কেমনে বেড়িয়ে চায়?